কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রোববার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা চলে এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র্যাব, ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। এই সময় এক্সকাভেটর দিয়ে ভাঙা হয় অবৈধ স্থাপনাগুলো। এ সময় নানা অজুহাতের কথা বলেন সৈকতে দোকান বসানো ব্যবসায়ীরাও। এখন এটা স্যারে যেটা বললে তো এটা আমরা আবার কি দোকান বসাতে পারবো ইনশাল্লাহ, আমাদের একটা গিয়ে আছে। এর আগে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠকে সৈকতের বালিয়াড়ি এলাকা থেকে সব স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী নতুন স্থাপনা 11 অক্টোবরের মধ্যে এবং পুরানো স্থাপনা 16 অক্টোবরের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করা হয়েছে যে তাদের যে দোকান যেগুলি আছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে সরিয়ে নেওয়ার জন্য, এবং তাদের জন্য দোকান বা সম্পদ যেটি আছে সেটি যেন ক্ষতি না হয়। তার অংশ হিসেবে কিন্তু সকাল থেকে শুরু করে এই পর্যন্ত আসা। আমরা যদি ভেঙে দিতাম তাহলে 1 ঘন্টায় ভেঙে দিতে পারতাম। আবার আমরা 2টি জিনিসই ঠিক রাখার চেষ্টা করেছি। আমাদের প্রতি যে নির্দেশনা এটি যে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা, বালিয়াড়িতে দোকান থাকবে না, এটি আমরা নিশ্চিত করেছি। বালিয়াড়িতে কোনোভাবেই সমুদ্র দখল করে দোকান বা ব্যবসা করার সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন ট্যুরিস্ট পুলিশ। বালিয়াড়িতে কোনো অবস্থাতে সমুদ্র বীজ দখল করে কোনো দোকান বা ব্যবসা কোনো সিন্ডিকেট করার সুযোগ নাই, কারণ জেলা প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের এখান থেকে কাউকে এই ধরনের কোনো কার্ডের কোনো অনুমতি দেওয়া হয় নাই এবং এই ধরনের অনুমতি দেওয়া হবেও না। সো এই বিষয়ে আমরা সবাই সোচ্চার। 2023 সালের ডিসেম্বরে এবং গত বছর সৈকত জুড়ে একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এই অভিযান ধারাবাহিকভাবে চলবে জানিয়েছেন কর্মকর্তারা। বালিয়াড়ি যেহেতু খালি করতে বলা হয়েছে, আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। সাইদুর রহমান শিমুল, চিটাগং ট্রিবিউন।